ওকে, এটা আসলে কি একটা মানে টিপস, অনেকে হয়তো জানেন অনেকে জানেন না, বাট যারা জানেন না তাদের জন্য কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে আমরা অ্যাক্সেস করতে দেবে না, এরকম বলবো যে সাবস্ক্রিপশন কিনতে, ঠিক আছে? এই ডেইলি হেরাল্ড একটা, তারপরে যে রিভিউ জার্নাল একটা, বলতেছে যে অ্যাড ব্লকার ইউজ করতেছি, অ্যাড ব্লকার অফ করতে, তো এরকম, অথবা সাবস্ক্রাইব করতে বলে। তো এটা নর্মাল একটা পপ আপ, কিন্তু ভিতরে ঠিকই হয়তো নিউজটা আছে। তো এইগুলার অনেক এক্সটেনশন আছে এই যাতে পপ আপ ডিসেবল করা যায়, বা এই জাভা স্ক্রিপ্ট ডিসেবল করা যায় এমন। এগুলো হয় কি, যখন সাইটটা আপনারা ওপেন করেন ব্যাকগ্রাউন্ডে ওরা একটা স্ক্রিপ্ট রান করে দেখে যে আপনার সাবস্ক্রিপশন আছে কিনা, লগ ইন করা কিনা, ওগুলোর উপরে ডিপেন্ড করে ওরা ডিসাইড করে যে আপনার এই পপ আপটা দিবে কি দিবে না, ঠিক আছে? তো আমরা যদি কোনোভাবে এই সাইটের জাভা স্ক্রিপ্টটা ডিসেবল করে দিতে পারি, তাহলে হচ্ছে যে আমাদের এই সমস্যাটা হবে না। তো কিছু কিছু সাইট আবার, সব সাইট আবার এইভাবে জাভা স্ক্রিপ্ট ডিসেবল করলে কাজ করবে না। কেউ কেউ আইপি ডিটেক্ট করে, সেই ক্ষেত্রে আপনারা আইপি চেঞ্জ করে দেখবেন, অথবা বিভিন্ন ওয়ে আছে। তো একটা ওয়ে হলো গিয়া proxysite.com, এটা আমি আমার অন্যান্য কাজের ভিডিওতেও দেখাইছি। এইখানে আপনারা ধরেন কোনো একটা ওয়েবসাইট আপনার বাংলাদেশ থেকে অ্যাক্সেস করতে দিতেছে না, আপনার কাছে ভিপিএন ইনস্টল করা নাই, আপনি কুইকলি জাস্ট সাইটটা দেখতে চান, তো সেই জন্য আপনি এইখানে, এইটা হচ্ছে ব্রাউজারের ভিতরে আরেকটা ব্রাউজার এরকম। তো এখানে আপনি ইউআরএলটা দিবেন, ইউএস সিলেক্ট করবেন। যেমন আমি যদি দেখাই, এই যে এই ইউআরএলটা যদি এখানে দিই, তাহলে হচ্ছে যে এটা আমি ভিজিট করতে পারলাম। তো এইটা হচ্ছে যে একটা ওয়ে। তো এইটার মধ্যে ওই পপ আপটা আসবে যে সাবস্ক্রাইব করার জন্য, আসতে পারে নাও আসতে পারে। তো আপনারা এইটা দিয়েও অ্যাক্সেস করতে পারবেন। তো এইখানে দেখেন এই যে একটা অপশন আছে রিমুভ স্ক্রিপ্ট, ঠিক আছে? এইটা যদি দেন তাহলেও আরও আসবে না। দেখি আমি এইটা ট্রাই করে দেখি এইটাতে কি আসে কিনা। স্ক্রিপ্ট সরাই দিলাম, স্ক্রিপ্ট ছাড়া দিই। আচ্ছা, স্ক্রিপ্ট ছাড়া এটা আবার এটা দেখতেই দিবে না। প্রক্সি সাইট নতুন করে দিই। ওকে, কোনো কারণে এই সাইটটি বন্ধ করে দিছে। আচ্ছা, ওইটা টেম্পোরারি সমস্যা। তো আমি যেই কারণে ভিডিওটা বানাইতেছি যে এই প্রবলেমের সমাধান কিভাবে করবেন। তো আপনারা ক্রোমের মধ্যে দেখবেন যে প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য এইখানে একটা ইউআরএল এর পাশে এখানে একটা সেটিং বাটন আছে। এই সেটিংটা শুধুমাত্র এই ওয়েবসাইটের জন্যই, ঠিক আছে? তো আমি এই সেটিংয়ে যদি ক্লিক করি, এখানে দেখবেন সাইট সেটিংস আছে, এটা আমি সিলেক্ট করলাম। তো এই যে দেখেন, এটা হচ্ছে ডেইলি হেরাল্ডের জন্য, যেখান থেকে আমি সাইট সেটিংটা দিছি, ঠিক আছে? তো এইখান থেকে আপনারা যে পারমিশন দিতে চান ব্রাউজারে ওইটাই করতে পারবে। আপনি এইখানে এই ক্যামেরা এগুলা পারমিশন অফ করে দিতে পারেন। আমার দরকার হলো জাভা স্ক্রিপ্টটা ডিসেবল করা, এই যে এটা আমি ব্লক করে দিলাম, তাহলে ও আর জাভা স্ক্রিপ্ট রান করবে না। তারপরে নোটিফিকেশন, এটাও আপনারা ব্লক করে দিতে পারেন। তারপরে ইমেজ, এগুলো ব্লক করলে এই সাইটে আর কোনো ইমেজ লোড হবে না। আমরা এই যে পপ আপ অ্যান্ড রিডিরেক্ট, এটারও আমরা ব্লক করে দিব, ঠিক আছে? তারপরে বাকিগুলা ব্লক করাই আছে। আচ্ছা, আর তেমন কিছু ব্লক করতে হবে না। তো এই যে এইগুলো ব্লক করার পরে আমার এই ডেইলি হেরাল্ডের সেটিংটা করে দিলাম, শেষ। এবার যদি আমি এটা রিফ্রেশ দিই, তো আমি জাভা স্ক্রিপ্ট ডিসেবল করার কারণে এখন আর ওই ইয়াটা আসবে না। এই দেখছেন, এখন আর আমি স্ক্রল করলে এখন আর কোনো প্রবলেম করে না, ও আমার পুরো নিউজটাই পড়তে দিতেছে। তো পরবর্তীতে এটা যদি আইপির কারণে ব্লক করে, তখন হলো আমরা ওই প্রক্সি সাইট যে দেখাইলাম, অথবা ভিপিএন, ফ্রি ভিপিএন, এগুলো দিয়ে আপনারা অন করে ট্রাই করবেন আইপি চেঞ্জ করে, তাহলে ও অ্যাক্সেস করতে পারবেন। তো এইটা গেল একটা। এটা হচ্ছে যে আরেকটা, এটার বেলাও দেখাই। এটাও আমি যে সাইট সেটিংয়ে গেলাম, রিভিউ জার্নাল, ঠিক আছে? এই সাইটের সেটিং, এটার মধ্যেও আমি এই জাভা স্ক্রিপ্ট ব্লক করে দিলাম। তারপরে পপ আপ, এটা তো ব্লক করাই আছে, ওকে, ঠিক আছে? অ্যাড, এটা ব্লক করা, ঠিক আছে, ওকে। সো এইটারে এবার আমি রিফ্রেশ দিই, দেখি এই যে দেখেন ওটা পপ আপটা চলে গেছে। আমি এখন যতই উপরে নিচে নিই বা যতই এই পেজ স্ক্রল করি, ওই জাভা স্ক্রিপ্ট ডিসেবল করে দেওয়ার কারণে এটা ওরা আর আমারে জিজ্ঞেস করতেছে না যে সাবস্ক্রিপশন করার জন্য, কোনো পপ আপটা আসতেছে না, ঠিক আছে? তো এটারে এইভাবে আপনারা অন্যান্য সাইটেও এই জিনিসটা ইউজ করতে পারেন। তো ধন্যবাদ।